হাই গাইস, আমি চলে এলাম আলিপুর জেল মিউজিয়াম। এখানে আপনারা আসতে পারেন। আসলে আপনি ইতিহাসে যে আমাদের স্বাধীনতা ফ্রিডম যারা আছে তাদের সম্বন্ধে এখানে অনেক কিছু বিস্তারিত তুলে ধরা এবার আছে। আমরা চলে এলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারাগারের ভেতরে। আমরা এখন ভেতরে যাচ্ছি। নজরুল কক্ষ। ভেতরে ঢুকতে লেখা কিছু বই আর কিছু কবিতা ছিল। আর ওনার লেখা কিছু গল্প উপন্যাসের বইও এখানে রয়েছে। আমরা ভিতরটা চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এখানে কাজী নজরুল ইসলাম যে একটা স্ট্যাচু করা আছে, সেখানেও দেখাচ্ছে কবিতা লিখছে। আমরা যারা এবার চলে এলাম জওহরলাল নেহরু সেল। জওহরলাল নেহরু জন্য সেই সেলে ছিলেন যেই 17 ফেব্রুয়ারি লকআপে থাকতেন 1934 সেই লকআপে থেকে 7 মে 1934, প্রায় 80 দিন এই কারাগারেই বন্দী ছিলেন। জওহরলাল নেহরু এখানে ওনার মেয়ে ইন্দিরা গান্ধী অপেক্ষা করত। यहाँ पे नेहरू से मुलाकात के लिए आता था जो इंदिरा गांधी, वहाँ पे बैठ के वेट कर रहा था। वहाँ से इजाज़त होगा तो नेहरू आके यहाँ पे मुझे मिल सकते हैं नेहरू जी के, इसीलिए जो आता था यहाँ पे आके वेट करता था। जब बोलता था तब वहाँ पे सेल में जो जाता था नेहरू को साथ मुलाकात करता था। এবার চলে এলাম তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, নেতাজি সুভাষচন্দ্র বসু কারাগারে। তিনি এই কারাগারের মধ্যে 23 জানুয়ারি থেকে 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত ছিলেন। প্রায় 8 মাস এই কারাগারেই তিনি বন্দী ছিলেন।